হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির টেক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদেরকে নতুন একটি জিনিস শেখাবো। সেটা হচ্ছে কিভাবে আপনারা অনলাইন থেকে জন্ম নিবন্ধনের ভেরিফাই কপিটি বের করবেন। তো বন্ধুরা, অনেকের জন্ম নিবন্ধন থাকে কিন্তু অনলাইন করা থাকে কিনা সেটা অনেকে বুঝতে পারে না বা জানে না। তো বন্ধুরা, এরকম অনেকের জন্ম নিবন্ধনের কপি যদি থেকে থাকে আপনারা অবশ্যই অনলাইনে চেক করবেন। চেক করে দেখতে পারেন যে আপনার এটার ভেরিফাই কপিটি আছে কি না। যদি ভেরিফাই কপিটি অনলাইন থেকে বের হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা সম্পূর্ণ অনলাইন কপি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আমার কম্পিউটারে চলে আসলাম। আপনি এই কাজটি ফোনের মাধ্যমেও করতে পারবেন। যেহেতু আমি কম্পিউটার ব্যবহার করতেছি এজন্য আমি কম্পিউটারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার আগে যে কোনো একটি ব্রাউজার আপনি বেছে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম। গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পর ইউআরএলে লিখবেন google.com। google.com লেখার পর এরকম ইন্টারফেস যখন চলে আসবে তো এখানে সার্চ অপশনে আপনি লিখবেন বার্থ সার্টিফিকেট। তো আমি বার্থ সার্টিফিকেট লিখে নিচ্ছি, BIRTH সার্টিফিকেট লেখা। দেখেন বন্ধুরা, 1 নম্বরে কিন্তু লেখাটি চলে এসেছে। তো আমি এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা, এখানে হোম পেজ নামে একটি লেখা দেখতে পাচ্ছেন। আমি এই হোম পেজের উপর ক্লিক করব। একটু অপেক্ষা করবেন। হোম পেজের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এই সার্ভারটি হচ্ছে জন্ম নিবন্ধনের অরিজিনাল সার্ভার। তো এখন আমরা এখান থেকে জন্ম নিবন্ধন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এর উপর আমাদের মাউসের কার্সারটি নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। তো আমি এগুলোতে ক্লিক করব না। আমি সরাসরি ডান দিকে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখার উপর আমি ক্লিক করব। তো বন্ধুরা, ওর উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন কাজ হচ্ছে এই যে দেখেন বন্ধুরা, এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারের যে একটি ঘর দেখতে পাচ্ছেন, এখানে যে জন্ম নিবন্ধনের ভেরিফাই কপিটি আপনি বের করবেন সে জন্ম নিবন্ধনের যে সম্পূর্ণ নাম্বারটি রয়েছে সেটা এই ঘরে বসাবেন। তারপরে ডেট অফ বার্থ এই ঘরে আপনারা আপনাদের যে সঠিক জন্ম তারিখটি আপনি বসাবেন। তো আমি আমার এই বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি যে রয়েছে আমি এই 1 নাম্বার ঘরে আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি। তার আগে আরেকটি কথা বলে রাখি, এই ঘরে অবশ্যই আপনার জন্ম তারিখ যেটা রয়েছে সঠিক জন্ম তারিখ অবশ্যই সামনে যে 4 ডিজিটের যে জন্ম তারিখটি রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আমার জন্ম তারিখটি ওখানে বসিয়ে দিচ্ছি। পুরো নম্বরটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি সকল নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু আমার জন্ম নিবন্ধনের যে নাম্বারটি রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। আর অবশ্যই মনে রাখবেন আপনার জন্ম সাল যেটা রয়েছে 4 অক্ষরের সে জন্ম সালটি অবশ্যই সামনে বসাবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার বসানো হয়ে গেলে আমরা এখন জন্ম তারিখটি এখানে বসিয়ে দেব। তো জন্ম তারিখটা আমি বসিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং আমার যে সঠিক জন্ম তারিখটি রয়েছে আমি এই 2 ঘরে বসিয়ে দিয়েছি। এখন আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো এই যে 3 নাম্বার একটি ঘর এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এই ঘরে 2টি সংখ্যা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 82 - 31 সমান সমান তার পাশে দেখবেন প্রশ্নবোধক একটি চিহ্ন রয়েছে। তো বন্ধুরা, এখন আমাদেরকে এখানে কি করতে হবে, 82 থেকে 31 মাইনাস করব আমরা। তো আমরা এখন 82 থেকে 31 মাইনাস করে নিচ্ছি। তো বন্ধুরা, 82 থেকে 31 মাইনাস করলে এখানে থাকবে হলো 51। তো যখন আপনার সবগুলো সঠিকভাবে বসানো হয়ে যাবে তখন আপনারা নিচে অংশে একটি দেখবেন সার্চ নামে একটি অপশন রয়েছে। তো বন্ধুরা, আগে সঠিক নাম্বারটি বসানো রয়েছে কিনা, সঠিক জন্ম তারিখ আছে কিনা এবং এখানে নাম্বারটি সঠিকভাবে প্লাস এবং মাইনাস করেছেন কিনা তা ভালোভাবে যাচাই করে নেবেন। যাচাই করে নেওয়ার পর আপনারা সার্চের উপর ক্লিক করবেন।
তো বন্ধুরা আমি সার্চের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এই যে দেখেন বন্ধুরা, আমি যে নাম্বার দিয়ে সার্চ করেছিলাম সে নাম্বার দিয়ে কিন্তু একটি অনলাইন ভেরিফাই কপি বের হয়ে গিয়েছে। এই যে দেখেন বন্ধুরা, আমি এই নাম্বার দিয়ে কিন্তু সার্চ করেছিলাম, এজন্য এই নাম্বার দিয়ে অনলাইন ভেরিফাই কপিটি বের হয়ে গিয়েছে। তো অবশ্যই মনে রাখবেন, আপনার কাছে যদি আপনার জন্ম নিবন্ধনটি থেকে থাকে তাহলে অবশ্যই এই নিয়মে আপনারা অনলাইনে সার্চ করবেন। যদি অনলাইন করা থাকে তাহলে অবশ্যই একটি অনলাইন ভেরিফাই কপি বের হবে। তো বন্ধুরা, আমি যদি এই অনলাইন ভেরিফাই কপিটিকে এখন প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাকে কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করতে হবে। তো বন্ধুরা আমি Ctrl+P চাপ দিলাম। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু প্রিভিউটা দেখাবে যে কিভাবে এটা প্রিন্ট হবে। আর আপনি যদি এটা ফোনে দেখে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ডান পাশে যাবেন, যাওয়ার পর দেখবেন 3 ডট আইকন একটি অপশন রয়েছে। 3 ডট আইকনের উপর ক্লিক করলে শেয়ার নামে একটি অপশন দেখতে পাবেন। তো আপনি শেয়ারের উপর ক্লিক করলে সেখানে প্রিন্টের অপশন পাবেন। প্রিন্টের অপশনে গেলে অবশ্যই সেখান থেকে পিডিএফ ফাইলে আপনারা সেভ করে নেবেন। তো বন্ধুরা, আমি যেহেতু কম্পিউটারে ব্যবহার করতেছি এই জন্য আমি এটা কম্পিউটারে কিভাবে প্রিন্ট করতে হয়, পিডিএফ ফাইল দিয়ে সেভ করতে হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি যখন Ctrl+P চাপ দিলাম দেখেন বন্ধুরা এরকম ইন্টারফেস চলে এসেছে। তো আমি এখন এটাকে প্রিন্ট করব, সেজন্য এই যে দেখেন বন্ধুরা এখানে প্রিন্টের একটি অপশন রয়েছে। তো আমি এটা যদি প্রিন্ট না করি আমি এটা সেভ করব। তো সেভ করার জন্য এখানে সেভ অ্যাজ পিডিএফ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। আর আমার যদি কোনো প্রিন্টার থাকে তাহলে এখানে কিন্তু সেগুলো শো করবে। তো আমার যেহেতু প্রিন্টার এখানে অ্যাড করা নেই সেজন্য আমি এটা সেভ করব। তো সেভ অ্যাজ পিডিএফ এই লেখাটি এখানে লিখে সেভের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি এটা কোন জায়গায় সেভ করব সেটা এখানে শো করবে। তো বন্ধুরা, আমি এটা ডেস্কটপে সেভ করবো, এর জন্য আমি ডেস্কটপের উপর ক্লিক করে সেভ বাটনের উপর ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন বন্ধুরা ওটা সেভ হয়ে গিয়েছে। তো আমি এই ব্রাউজারটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমি যে অনলাইন ভেরিফাই কপিটি ডাউনলোড করেছি সেটা আমি এখন ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই জন্ম নিবন্ধনের অনলাইন ভেরিফাই কপি অনলাইন থেকে বের করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ছিল এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।